তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এই দেখো কি সুন্দর ছোট ছোট ফুল ফুটেছে, দেখো এই দেখো, ঠিক আছে। দেখো কি রোদ, খড়খড়ে রোদ একেবারে। এখন টাইম করে জানো 9টা, ঠিক আছে। প্রচণ্ড রোদ ভাই, আমার ছাদে এত রোদ কি বলবো, প্রচণ্ড রোদ। এখন চা খাইনি, বাসি কাজকর্ম সেরে উঠলাম, এবার চা বসাবো। আর তোমাদের দাদাভাই বাজার হয়ে গেছে, বাজারে নিয়ে এসে পুঁই শাক, চিংড়ি মাছ আর ছোটো ছোটো কী মাছ যেন দেখলাম, আমি বের করিনি বাজার, তোমাদের দাদাভাই বাজার বের করেছে, ঠিক আছে। চলো, এখন মনে হচ্ছে গাড়ি ধোয়াচ্ছে। হ্যালো, চল। আরে তোমার দাদাভাই গাড়ি পরিষ্কার ধোয়াচ্ছে, ঠিক আছে। ওর উঠে বসে খা, হ্যাঁ ওঠ, উঠবে না, বসে বসেই খাবে। হ্যালো, এনে এনে বাবা, ওর এবার উঠতে হবে তোকে এবার, হ্যাঁ দেখো উঠছে আর না, হয়ে গেছে। এনে 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 এদিকে তাকা, এনে এনে বন্ধুরা, চা হয়ে গেছে। আর এই যে এদিকে পাউরুটিটা সেঁকে নিয়েছি, ঠিক আছে। চা আর পাউরুটি ব্রেকফাস্ট এইটাই। চলো, এই যে বন্ধুরা, বাটা মাছ নিয়ে এসছে, বাটা মাছগুলো ছাড়াচ্ছি, কেটেই নিয়ে এসছে, শুধু আঁশটা ছাড়াইনি। আর এদিকে চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেছে। বন্ধুরা, তোমার দাদাভাইকে বাটার টোস্ট করে দিয়েছি, ঠিক আছে। আর একটা ডিম সেদ্ধ করে দিয়েছি, দোকানে নিয়ে এলে খাবে ভাব বললো, টিফিন। বন্ধুরা, তোমার দাদাভাই দোকান যাচ্ছে, ঠিক আছে। গাড়ি এখানে আছে। বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, আলুগুলো ভেজে নিয়েছি আর মশলাটাও কষাচ্ছি। এই আলুগুলো দিয়ে দেবো, বেশি আলু দিইনি, অল্প আলু দিয়ে। আর শোনার জন্য 2 পিস মাছ ভাজা তুলে রেখে দেবো, ও বাটা মাছ তো খাবে না ঝাল করলে। চলো বন্ধুরা, মাছের ঝাল হয়ে গেছে, আলু দিয়ে এখন মাখা মাখা। চলো, এবার পুঁই শাকটা কাটা হয়ে গেছে, পুঁই শাকটা বসাবো। এই বন্ধুরা, পুঁই শাকটা হয়ে গেছে, তো পুঁই শাকের মধ্যে কুমড়ো দিইনি। আরে কুমড়ো আমি বলছি, কুমড়ো আছে কিন্তু কুমড়ো নেই। তোমার দাদাভাই বাইরে যাওয়ার সময় বললো কুমড়ো আছে, আমি হ্যাঁ আছে, কিন্তু আমি ভুলেই গেছি। সেদিনটা তো অনেকটা কুমড়ো নিয়ে এসে, কুমড়ো বেগুনি করলাম, তারপর কি করলাম, কুমড়ো তরকারি করেছি, আমি বলছি কুমড়ো আছে কিন্তু কুমড়ো নেই। কুমড়ো যাই হোক, কুমড়ো ছাড়াই পুঁই শাক করেছি চিংড়ি মাছ দিয়ে, খেতে কেমন হবে জানি না। চলো নামিয়ে দিই। ভাত বেড়ে নিয়েছি, এই ভাত, পুঁই শাক, মাছ ভাজা, আর এই যে একটা আম তেল নিয়ে এসেছি, অল্পই নিয়ে এসেছি, পুঁই শাক দিয়ে খাবো, এই ডাল, মাছের ঝাল আলু দিয়ে। আর এই যে সোনার, আর ও বলেছে দই দিয়ে ভাত খাবে লাস্টে, ঠিক আছে। একটুখানি ভাত নিয়েছে, চলো তাহলে খেতে বসে পড়ি। ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যে 7টা বাজে, আর সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। আমি দিইনি, সোনা দিয়েছে, গাছে জল দিয়ে এসেছিলো। আমার শরীরটা ভালো হয়ে শুয়েছিলাম, তা মেয়ে বললো মা খিদে পেয়ে গেছে, তাই একটু ফ্রিজে চিকেন আছে, একটু স্যুপ করে দাও। চলো স্যুপ করে দিই সোনাকে। এই বন্ধুরা, স্যুপ করে দিয়েছি, দেখো করতে দিয়েছি। আর এটা আমার, আমি খাবো নাই বলছিলাম, তবু মা একটু খাও, তুমি খাও, যে আমি অল্পই নিয়েছি। আর এটা সোনা, ঠিক আছে। চলো চলো বন্ধুরা, একটু স্যুপ খেয়ে দেখি কেমন হয়েছে। খুব ঝাল হয়ে গেছে বন্ধুরা, এখন বাজে 10টা। চলো একটু আলু সেদ্ধ দেবো। আর তোমার দাদাভাই চলে এসছে, একটু আলু সেদ্ধ
ডাল আছে বলা, ডিম ভাজা করবো ব্যাস। আর ভালো লাগে শোনা, বললাম আর জল দেওয়া ভাতই খাবো, আলু সেদ্ধ করো। আমি বললাম আলু ভাজা করি, বললো না আলু ভাজা করতে হবে না, আলু ভাতে করো। বললো বললো ভাত খাবে কিনা কে জানে, ঠিক আছে বললো তো বটে। চলো আলুটা সেদ্ধ করে নিয়ে আলুগুলো কেটে নিয়েছি, এবার ধুয়ে নিচ্ছি। জল দিয়ে দিই। বন্ধুরা আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, এবার মেখে নেবো। আগে ছেনে নিই, তারপর পেঁয়াজ লঙ্কা ভাজবো, ভেজে তারপর আলু ভাতটা মাখবো। ঠিক আছে, বন্ধুরা পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে গেছে, আলু ভাতটা মাখবো। আর এদিকে ডিম বের করে নিয়েছি, ডিমগুলো ভেজে নেবো। চলো এই যে বন্ধুরা, সোনাকে একটু ভাতগুলো চটকে দিচ্ছি লঙ্কা নুন দিয়ে, জল দিয়ে। আর ডিম ভাজা, আর এই সোনা একটা সোনাকে ভাতটা মাখিয়ে দিই। ও মাখতে পারে না, এখানে মাখিয়ে দিচ্ছি চটকে চটকে। তোমার দাদা ভাই ডাল দিয়ে খাচ্ছে, আমরা ডাল দিয়ে খাবো না। বন্ধুরা ডিনার কমপ্লিট। আর এই রান্নাঘর পরিষ্কার করে বাসন মেজে গুছিয়ে রেখে দিয়ে এসেছি, কালকে সকালে আর কিচ্ছু করতে হবে না। ঠিক আছে, চলো আজকে এখানে ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলুন। প্লিজ নতুন বন্ধু থাকলে এটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই, ভালো থাকুক সুস্থ থাকুক, টাটা।